প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া থেকে। আধুনিক নৈসর্গিক ও নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া। প্রকৃতি যেন দুহাত ভরে দিয়েছে, সেই সাথে নীতি নির্ধারকদের উন্নত মানসিকতার কারণে উন্নয়নে ছবির মতো সুন্দর হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার এ শহরটি। প্রিয় বন্ধুরা, আজ আমরা দারুণভাবে মালয়েশিয়ার আকর্ষণীয় দারুণ উপভোগ্য একটি দিন পার করব মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়াতে। পুত্রজায়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সাপ্তাহিক ছুটির দিনে সারা পৃথিবীর মানুষের সাথে সাথে বাংলাদেশিরাও ভিড় করেন এখানে। আশা করছি পুরোটা সময় আপনাদের সাথেই পাব। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। প্রিয় দর্শক, চলুন মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়াতে যাত্রা শুরু করি। তবে যাওয়ার আগে বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। স্বচ্ছ জল, সবুজ শ্যামল নীলাভ এখানকার প্রকৃতি, যানজট মুক্ত, পরিকল্পিত ও সাজানো গোছানো একটি শহর। পৃথিবীর অন্যতম আধুনিক ও শৈল্পিক স্থাপত্য শিল্পের নিদর্শন এই পুত্রজায়া। মূলত ৮০ দশকে তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের হাত ধরে শহরের গোড়াপত্তন। রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনার এ শহর মুগ্ধ করবে যে কাউকে। ১৯৯৯ সালে কুয়ালালামপুর থেকে সরিয়ে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় স্থানান্তর করা হয়। ব্যক্তিগত গাড়িতে গেলে খুব বেশি সময় লাগে না, মাত্র ৪০ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আপনারা। তবে বাস বা অন্যান্য যানবাহনে আপনারা যেতে পারবেন, তবে ভাড়াও কিন্তু একটু বেশি বা কম হবে। এই মুহূর্তে আমরা আছি মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়াতে। আমরা মালয়েশিয়ার বিস্তারিত তথ্য তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আমাদের সাথেই থাকুন। পুত্রজায়াতে গিয়ে প্রথমে রাস্তা ভুল করে আমরা প্রধানমন্ত্রীর বাড়ির পিছনের দিকে চলে যাই। তবে একটি বিষয় দারুণভাবে লক্ষ্য করি, সেটা প্রধানমন্ত্রীর বাড়ির ওয়ালের কাছে গেলেও কোনো বাধা বা বিপত্তি আসেনি। আমরা দেখতে পাইনি কোনো সেনাবাহিনী বা অন্যান্য কোনো বাহিনীর সদস্যকে। প্রিয় বন্ধুরা, এখন এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, একেবারে দারুণ, নান্দনিক এবং আধুনিক, আকর্ষণীয়। সেটি হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাড়ি। আমরা মূলত এখন আছি পিছনের দিকটায়। পিছনের দিকটাও দেখেন, এখানে দারুণভাবে লেক থেকে শুরু করে সমস্ত কিছু এত সুন্দর করে সাজানো হয়েছে, যেটি আসলে না দেখে বোঝার কিছু নাই। এখানে গেলে আপনারা দারুণভাবে মুগ্ধ হবেন। সামনের দিক যেমন সাজানো গোছানো, তার চেয়ে কিন্তু পিছনের দিক কোনো অংশে কম নয়। এরপর গাড়ি ঘুরিয়ে আমরা আবার যাত্রা শুরু করি। পুত্রজায়াতে ঢুকতেই আপনাদের মনটা দারুণভাবে জুড়িয়ে যাবেন। দেখতে পাবেন আধুনিক ও শৈল্পিক বাড়ি বা ভবনের নানা কারুকার্য বা নানান নান্দনিক দৃশ্য। এটা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। দূর থেকে দারুণ ও আইকনিক ভাবে দেখতে ভালো লাগে, আপনারা মুগ্ধ হবেনই। পাখির চোখেও দারুণ দেখায় এই ভবন। এই ভবনের আশপাশের স্থাপনাগুলো উপর থেকে দারুণভাবে দেখা যায়। এত দ্রুত একটি পরিকল্পিত শহর কিভাবে হতে পারে তা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। অর্থাৎ নিজ চোখে দেখার জন্য যারা মালয়েশিয়ায় যাবেন তারা কিন্তু অবশ্যই মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়াতে কিছুক্ষণের জন্য হলেও ঘুরে আসুন। বাড়ির সামনের বিশাল এলাকা জুড়ে খোলা মাঠ, বিশাল অঞ্চল জুড়ে চোখ ধাঁধানো সারি সারি রঙিন ফুলের টব যে কারো নজর কাড়বে। প্রশাসনিক কার্যালয়ের ঠিক সামনের অংশের খোলা জায়গায় দেশটির বিভিন্ন রাজ্যের পতাকা ওড়ানো হয়। বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বেশ কিছু লেক। এছাড়াও লন্ডনের টেমস নদীর উপর অবস্থিত আইকনিক ব্রিজের আদলে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি ব্রিজ, যা মুগ্ধ করবে এখানকার পর্যটকদের। প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয়ের সঙ্গেই লেক বিস্তৃত দৃষ্টিনন্দন ভাসমান মসজিদ, যেটি দৃষ্টি কাড়বে পর্যটকদের। প্রতিদিন
হাজার হাজার পর্যটকদের দেখা মেলে এখানে। প্রিয় বন্ধুরা, এই যে দেখছেন আমার সামনেই মালয়েশিয়ার সবচেয়ে আকর্ষণীয় এবং নান্দনিক একটি মসজিদ। এটি মালয়েশিয়ার একটি আইকনও বলা যায়। প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বা প্রশাসনিক রাজধানীতে এত সুন্দর, এত কারুকার্য সম্বলিত দারুণ একটি মসজিদ হতে পারে, যেটি না দেখলে আপনারা অবশ্যই মিস করবেন। তবে মসজিদটির এখন যে অবস্থা, এর সন্ধ্যার পরে কিন্তু এখানে যখন বাতি জ্বালানো হয়, চারিদিকে লাইট যখন জ্বালানো হয়, তখন কিন্তু মসজিদটি আরও দারুণভাবে আরও দারুণ সুন্দর দেখা যায়। 2016 সালের শেষ দিকে যখন আমি মালয়েশিয়ায় আসছিলাম, তখন কিন্তু আমি সন্ধ্যার পরেও এখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেছিলাম। তখনও কিন্তু এভাবে লাইটিং দেখেছি। এছাড়াও এখানে রয়েছে বিলাসবহুল প্রমোদতরীতে নৌবিহারের ব্যবস্থা, যেটি পুত্রজয়ার বিভিন্ন দর্শনীয় স্থান বা সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পর্যটকদের ঘুরিয়ে নিয়ে আসে। পরিপাটি এ শহরটির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়েই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকেন। পুত্রজয়ার এই শহরটিতে ঐতিহ্যবাহী ইসলামিক নকশা সঞ্চালিত হয়েছে সমসাময়িক বিভিন্ন স্থাপত্যে। চকচকে আকাশচুম্বী ভবনগুলো জ্যামিতিক বা ফুলেল মোটিভ দিয়ে অ্যারাবিক প্যাটার্ন দিয়ে সাজানো হয়েছে। শহরটিতে রয়েছে বিশ্বের একমাত্র গোলাপি মসজিদ, পুত্র মসজিদ। একই সঙ্গে আছে জাদুঘর, আছে বড় একটি শপিং কমপ্লেক্সও। প্রাথমিকভাবে পুত্রজয়ায় 3.5 লাখ বাসিন্দাদের বাস উপযোগী একটি শহর। শহর পরিকল্পনাদের ধারণা ছিল এখানে ধীরে ধীরে জনসংখ্যা বেড়ে 5 লাখ হতে পারে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার এখনও খুবই কম। ফলে কুয়ালালামপুরের সেই ব্যস্ততা থেকে বেরিয়ে পুত্রজয়া হয়ে উঠেছে নান্দনিক একটি শহর। বর্তমানে এই শহরের জনসংখ্যা মাত্র 1,20,000। শহরটি তাই স্থানীয় মানুষের কাছে মালয়েশিয়ার ঘুমন্ত মহানগরী হিসাবেই পরিচিতি পেয়েছে। শহরটির কেন্দ্রে অবস্থিত পুত্রজয়া হ্রদ। হ্রদটির দৈর্ঘ্য 4 কিলোমিটার, প্রস্থ প্রায় 2 কিলোমিটার। হ্রদের আশেপাশে রয়েছে বাগান, জিং ট্যাঙ্ক, সাইকেল চালানোর উপযোগী পথ। এছাড়া বিভিন্ন রাইড, ভাড়া করা সাইকেল ও ট্যুর গাইডের সাহায্যেও আপনার আশপাশের স্থানগুলোতে ঘুরে ঘুরে দেখতে পারবেন। পরিকল্পিত শহরের বাসিন্দা থাকার ফলেও বেশিরভাগ স্থানেই ফাঁকা পড়ে থাকে, তাই শহরে ঘুরতে এলে নজর কাড়বে জনমানবহীন ফাঁকা পার্ক। প্রিয় বন্ধুরা, দিনের সৌন্দর্যের তুলনায় রাতের পুত্রজয়ার সৌন্দর্য আরও অনেক বেশি আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। এখানে রাতের বাতিগুলো দারুণভাবে ঝলকায়, তা না দেখলে আপনারা বুঝবেন না যে কি দারুণ সুন্দর লাগে। রাতে যদি আপনি কিছুক্ষণ সেখানে ঘোরাফেরা করেন, তাহলে বুঝতে পারবেন মালয়েশিয়া আসলে কতটা সুন্দর করে সাজানো হয়েছে। আপনি মালয়েশিয়ায় যাবেন আর পুত্রজয়ায় যাবেন না, তা কি করে হয়? তাই সেখানকার দারুণ সৌন্দর্য ঘুরে ঘুরে দেখতে আসুন পুত্রজয়াতে। অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ভালো একটি দিন আপনি সেখানে পার করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজ শেষ করব। আগামী পর্বে দেশ বা বিদেশের যে কোনো নান্দনিক স্থান বা স্থাপনা নিয়ে সাজানো হবে। আশা করছি আপনাদের সাথেই পাবো। সবাইকে ধন্যবাদ।